আসসালামু আলাইকুম বিওয়ার। নাতির জন্মদিন গেছে চলিয়া, তো অনেক কিছু রইছিল রান্না বাড়া শেয়ার করি নাই, তো আজকে তোমরা সাথে শেয়ার করলাম। তো অবশ্যই ভালো লাগবো বিওয়ার, আমার ভিডিওর সাথে থাকুকা। আর আমার আপনজন যারা আছো সবাই অসংখ্য ধন্যবাদ আমার এত ভালোবাসার সাপোর্ট দিয়া আমার পাশে থাকিয়া। তো কিতা কিতা রান্না করছিলাম তো শেয়ার করমু হইয়া আর সময়ই পাই না করবার, তো আজকে শেয়ার করলাম, ভালো লাগবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কি রান্না করব আজকে? একটা কড়াই বইলাম আর কড়াইয়ের মাঝে দিলাম আমার পরিমাণ মতো তেল, আর তারপরে দিয়া দিছি খাইটা রাখা পেঁয়াজ। আসলে পেঁয়াজের সংখ্যা ওখানে 3টা পেঁয়াজ দিছি, আদা রসুন বাটা দিছি, লবণ দিলাম 2 চামচ টেবিল স্পুনে গিয়া। তো পাশে থাকলে দেখতে পারবা কিতা রান্না করলাম। তো রসুনগুলারে কি করছি, একটা রসুন রে চুলাইয়া খাইটা দিলাইছি, আর 3 পিস আদা বাটা দিছি, কারণ ফুলা বানাইতে হইলে আদা কিছু বেশি দেওয়া লাগে। তো আমি যেভাবে গরুয়া রান্না করি তো ওভাবে তোমরা সাথে শেয়ার করলাম বিয়ার অকল, আশা করি ভালো লাগবো। কারণ আমি বিরিয়ানি যে সময় রান্না করি তো আমি বিরিয়ানির মশলা ছাড়া বিরিয়ানি রান্না করি আমার গরুয়া মশলা দিয়া। আর আমি মাংসগুলা কেন, মাংস 1.5 কেজি মাংস হইব, তো মাংসগুলারে কিতা করছি, এত বেশি ছোটো ছোটো করছি না খাইটিয়া, কিছু বড়ও রইয়া গেছে। তো বালা করে ধুইয়া নিছি, কারণ মাংস যত দেওয়া হয় গন্ধটা রক্তর কিছু কমে। কারণ মাংসের মাঝে কিছু গন্ধ থাকে, রক্তর গন্ধ থাকলে আমি খাইতাম পারি না গিয়া। তো আমি ভালো করে মাংসরে ভিজাইয়া রাখি অনেক সময়, আর তারপরে ভালো করিয়া নেই দইয়া, আর নাইলে মাঝে মাঝে বয়েল করিয়াও রান্না করি, যে ফ্যাটগুলা চলিয়া গেল। তো বিয়ার অকল দেখবাই আমার গরুয়া বিরিয়ানির মশলা ছাড়া, গরুয়া মশলা দিয়ে আমি কিলা বিরিয়ানি খাই, আর দুধ ছাড়া ক্রিম ছাড়া আমার বিরিয়ানি গিয়া, কারণ আমি দুধ ক্রিম দিলে বিরিয়ানি এত স্বাদ পাই না খাইতে। তো যে জেলা ভালো লাগে ওগুলো রান্না করায়, অবশ্যই সবাই রান্নাও সুন্দর মজাদার। তো আমি জেলা খাই বিয়ার অকল আমি ওগুলো রান্না করছি। দোকানে কিতা করছিলাম, দারুচিনি দিছি, এলাচি দিছি, তেজপাতা দিছি আমার পরিমাণ মতো, কারণ মাংসর সংখ্যা বেশি আছে তার জন্য। আর মাংসটা কিছু ডাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম, তেল দিলাম একটু, কারণ তেল কিছু কমাইয়া দিছি। ফলে পরে তো ভাতগুলারে কিতা হইব, চাউলগুলারে ঘি দিয়া বাজা লাগবো, আর তার জন্য তেলের সংখ্যা কিছু কমাইয়া দিছি। আর মাংস তো এমনিও তেল বার হয়ে গিয়া। আচ্ছা যাই হোক বিয়ার হল, আমি কিতা দিছি মশলা, তো কই দিই মশলা কিতা দিলাম, ফাইনাল সুইচ দিলাম। আসলে আমরা যে দেশের গুয়ামুড়ি বাহর কইন, গুয়ামুড়ি বাহর পরিমাণ বেশি দিছি, 3 চামচ দিয়া দিছি ফানাল সিট, আর জিরা গুঁড়া দিয়া দিছি 1 চামচ, আর একটু হলুদ গুঁড়ো। এই ছিল আমার মশলার সংখ্যা, আর কিছু মশলা আমি দিমু না গিয়া, কারণ বিরিয়ানির মাঝে মশলা এত বেশি আমি পছন্দ করি না গিয়া। তো আমার সাধারণ গরুয়া রান্না তোমরা সাথে শেয়ার করলাম। তো যদি কারো ভালো লাগে অবশ্যই রান্না করি, এইভাবে বিরিয়ানি খাইয়া দেখতে পারো। জড়জড়া বিরিয়ানি আসলে খুব মজাদার হয় আমার কাছে লাগে। আসলে বাইবি নকল তখন আমি ডাকনা দিয়া কিছু সময় ডাকমু, আরও মাংসটা খসিয়ে যাইব। আর তারপরে আমি কিতা করমু, চাউলরে একটু ঘি দিয়া চাউলগুলা বাইজিয়া নিমু। তো এখন আমি চাউলগুলারে কিতা করলাম, একটা বউলো নিলাম, আর বউলো নিয়া চাউলগুলারে ধুইয়া রাখবো। চাউলও 5 কেজি চাউল লাগবে না গিয়া, তো 1/2 কেজি দিয়া দিব। তো কিলা লাগলো কইবা আজকে আমার নাতির বার্থডের দিনের ফুলাব রান্না আর আলুর তরকারি। এত অনেক কিছু ছিল, তো সবগুলা তো আর শেয়ার একসাথে দেওয়া যায় না। তো কিতা কইরাম বিওয়ার হল, আসলে বিরিয়ানির মশলা দিলে বিরিয়ানির একটা গ্রান করে, তো ওইটা খাইলে ওই স্বাদ আছে। আর নিজের হাতের বানানি জিনিস তো এটা আলাদা। তখন আমার পরিমাণ মতো দেখায় আমি ঘির সংখ্যা কত দিছি। তো মাংসটা এইভাবে আরও খোসানি হোক বুনা হোক গিয়া, আর আমি কি করলাম, চাউলগুলারে মতো বাজার আগে কিতা করছি, একটা পেঁয়াজ আরও কাটিয়া নিলাম। তো ঘির মাঝে ও পেঁয়াজটারে ভালো করিয়া নাড়াচাড়া করিয়া মশমশা করি কিছু বাইজ দিয়া নিমু, তারপরে চাউল বাজমু। তো আমি আসলে এগুলা আমার জানাই নাই বিরিয়ানি কিলা বানাই। তো আমি যে সময় লন্ডনে আসি তো আমার চাচি দেখতাম বানাইতা। তো কিছু কিছু রান্নাগুলা আমার লন্ডনের জীবনের আমার চাচির দেখা রান্নাগুলা অনেক জাল দিতা চাচি, অনেক মজা লাগতো।
তো ওগুলা আমার চাচি দেখতাম এইভাবে বিরিয়ানি বানাইতা, তো আমিও শিক্ষা নিছি এইভাবে বিরিয়ানি বানানি, তো আমারও খুব ভালো লাগে খাইতে। আসলে কেউ তো আর মায়ের ফেরতনে কিছু শিক্ষা আয় না, দেখা দেখা শিক্ষা পাইয়া সব কিছু। এর জন্য কই কি করতে হইল গিয়ে আমার চালগুলারে আমি ভালো করিয়া বাজিয়া নিই। তো আমরা কইছি না নি, ভালো মানুষের সাথে থাকলে ভালো পরিবেশে বড় হইবায়, আর নিজে ভালোর দিকে না গেলে কেমনি বড় হইবায়। তখন আমি কি করলাম যে আমার চাউলগুলা বাজা হইয়া গেছে, আর কেটল দিয়া এক কেটল পানি গরম করবো, আর মাংসগুলা কি করলাম আমি এখন চাউলের মাঝে দিয়া দিছি। আর আসলে অফ ক্যামেরায় লাড়তেও এত বড় ডেগর লাড়া অত কষ্টকর হাড়ির মাঝে গিয়া। তো আমি ক্যামেরা ফোন তো আমার তো আসলে স্ট্যান্ডও লাগাইয়া আমি ভিডিও করি নেই গিয়া। তো ফোন তো আমার হাতেই, তুই এক হাত দিয়ে কেমনে দেখাইব তোমরা রে, তো আসলে অফ করে দেখাইতে ওর তো বুঝিয়া নিবাই তোমরা যেইভাবে নাড়াচাড়া করছি। তখন চালগুলা উলট ফালট করিয়া দিই, মাংসর সাথে ভালো করিয়া মিশিয়ে নেই। আর তারপরে কিতা করমু, পানি দিমু আমার পরিমাণ মতো, পানি দিয়া ডাকনা দিয়া ডাকমু না, পানি দিয়ে ডাকনা দিয়ে ডাকমু কিনা ভালো করে নাড়াচাড়া করিয়া উল্টিয়ে পাল্টিয়ে নিতে হইব, মিশাইয়া নিতে হইব আর কি। চাউলের মাংস একসাথে সব কিছু একসাথে করা লাগবে, নাইলে তো যে নিচের গুলা থাকিয়া যাইব, কিছু নুন মশলা সামাইতো না এগুলার মাঝে। তো অবশ্যই আমার মাছ যারা বুঝতে পারেন বুঝবা, আর যারা বুঝতে পারেন না কি করবা, আর পাকঘর তো কইরাম না নিয়ে। তো ওই দ্বারে কি ওর গিয়া তরকারি আর একটা হইয়া যার। আর এখন আমি বিরিয়ানিটা কিতা করলাম, পানি দিলাম আমার পরিমাণ মতো দিয়া, ডাকনা দিয়া ডাকিয়া রাখছি, ভালো করিয়া বক করে উতরাইতে থাকুক। আর আস্তে আস্তে পাকঘরেও কিছু গুছাই, আরও কিছু জিনিস বানাইতে তো জাগার দরকার লাগে গিয়া, তো জাগা না থাকলে কেমনে বানাইব। তো দেখবা এখন আমি দেখাই আমার বিরিয়ানি কি ওর এখনো ভালো করিয়া ফুটছে না বিরিয়ানি, আসলে রাইসগুলো এখনো সিদ্ধ হয়েছে না। তো আরও কিছু সময় অপেক্ষা করবো, আরও মাংস তরকারি কিলা বকবকাইয়া উতরার দেখরাই। তো তোমরা দেখাইলাম আমি মাংস কিভাবে রান্না করছি, তো একটু ফাঁসে থাকলে দেখতেই পারবা। আর ওখানেও কি করছি আমি কয়টা কাঁচামরিচ দিয়া দিছি আস্ত, কয়টা কাঁচামরিচ রে দইয়া নিলাম। আসলে সুপারি খাইয়া খাইয়া বয়স দিই, আর মাত বুঝতে হয়তো অনেকের কষ্ট লাগে, কি করবো আমি সুপারিটা মুক্তনে ফালাইতে আমার অনেক কষ্ট লাগে গিয়া। তো এখন দেখছো তো বিরিয়ানি কেমন হইয়া গেল, খুব জোর জোড়া একটা বিরিয়ানি হয়েছে আর খুব মজাদার। আসলে ডাকিয়া রাখি আরও কিছু সময়, তারপর দেখাইলাম তোমরা রে। আসলে আমি আর প্লেটও নিয়ে দেখাইলাম না, দেখতে পারছো আমার চাউলগুলা পুরা সিদ্ধ হইয়া গেছে। তখন খুব সুন্দর হয়েছে আর তো মজাদার বিরিয়ানি। যদি ভালো লাগে এইভাবে তোমরাও বানাইয়া খাইয়া দেখবা, যে দুধ ছাড়া ক্রিম ছাড়া কীভাবে বিরিয়ানি, আর বিরিয়ানির মশলা ছাড়া কীভাবে বিরিয়ানি বানাই যায়। তো দেখছো তো আমি কি দিছি। এখন আমার মাংসর তরকারি লাগিয়ে আমি কি করব, একটা হাঁড়ি বইয়া দিলাম, আর আমার পরিমাণ মতো দিয়া দিছি তেল। তেল দেওয়ার পরে কি করবো, কাটিয়া রাখা পেঁয়াজ দিমু, আদা দিমু, রসুন দিমু, তেজপাতা দিমু, দারুচিনি দিমু, এলাচি দিমু, দিয়া মাংসগুলারে খাটিয়া দইয়া ভালো করিয়া লবণ দিমু পেঁয়াজির মাঝে। তো আমার সাধারণ গরুয়া রান্না, তো তোমরা কাছে অবশ্যই ভালো লাগবো। আর দেখবা, আর যারা আমার সাথে এত সময় প্রিমিয়ারও আসছো সকলরে অসংখ্য ধন্যবাদ জানাই। ওখানে কি দিলাম, আস্ত রসুন দিলাম আর 2 টুকরো আদা বাটা দিলাম। তো আদা বাটা দেওয়ার পরে লবণ দিমু, আর লবণ দিয়া ভালো করে পেঁয়াজটারে নাড়াচাড়া করবো। আর তেজপাতা দারুচিনি ওগুলারে দইয়া নেই, আস্তে আস্তে ভিজাইয়া রাখি। দারুচিনি তো অনেক কাঁচরা বার হয়, তো ওগুলা ভিজাইয়া রাখবো কিছু সময়। আর মাংসগুলা খাইটিয়া আস্তে আস্তে দইয়া রাখছি, ভালো করে সুন্দর করে মাংসগুলারে ধুইয়া নিছি। অনেক ফ্যাট উঠাসলো, ওগুলা ফালাইয়া নিছি, চর্বি যেন এখন চর্বিগুলা খাইটিয়া ফালাইলাম। আর সুন্দর করে ধুইয়া পানি জড়িয়া যার এখন। আমার পেঁয়াজটাও ওই দ্বারে কি হইব, খসিয়ে যাইব। তারপরে আমি মাংসগুলা দিলাম। আসলে পরিষ্কারভাবে খাওয়া দাওয়া খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের একটা অঙ্গ। যাই হোক, পাশে তাহলে দেখতে পারবা
আর অল্প কিছু পেঁয়াজও রইয়া গেছে, আর একটা বাজি করমু আমার মেয়ের লাগে। আসলে আমার মেয়ে তো বাজি একটা শাক একটা লাগে রেগুলার, তো একটা বাজি করমু আর শাক রান্না করমু। আরও আছে কি চিকেনের কুরমা, তো ওটা এখনো দেখাই নেই তোমরা রে। তো অপেক্ষায় থাকবাই, হয়তো কোনো দিন কোনো ভিডিওর মাঝে দেখতে পারবাই চিকেন কুরমা আমি কিভাবে সাধারণভাবে আমার গরুয়া মশলা দি বানাই। সবাই যারা বানাও, আমি এইভাবে খাই না, তার জন্য বানাইও না গিয়া, যে কোকোনাট মিল্ক দেওয়া হয়, আমি শুধু ক্রিমই দিই গিয়া, আর আদা বাটা রসুন বাটা আর কি দিই দারুচিনি এলাচি সাধারণ মশলা দিয়ে আমি কুরমাও বানাই গিয়া। তো অবশ্যই কেউ যদি খাও না খাইয়া রান্না দেখতে পারবা রান্না করিয়া, আসলে খুব মজাদার হয় ওই। মাশাআল্লাহ, এখন আমি মাংসগুলা ধুইয়া দিলাম, আর দারুচিনি তেজপাতা এলাচি ওগুলা দিয়া দিলাম, আর একটু নাড়াচাড়া করিয়া ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো। মাংসটা ভালো করে কষিয়ে যাক। আর মশলার পরিমাণ তো আমি কি দেই অবশ্যই সবাই জানো, আমি তো আর বাইরের কোনো এমনি মশলা দেই না। তো যেগুলা আমরা ইউজ করি রেগুলার ওগুলোও দিই। এই যে মিট কারির মশলা আছে তো আলাদাভাবে, এগুলো আমি আর ইউজ করি না, আমি গরুয়া মশলা যেগুলো ওগুলো দিয়ে রান্না করি। তো কারো কাছে যদি আমার ভিডিও একটু জায়গাও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিতে পারো, শেয়ার করতে পারো। আর যারা যারা শেয়ার করা সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক মায়ার নাতি ভাই, অনেক মায়ার ভাই হাতুড়ি ভাই, অনেক মায়ার খালামণি অকল মাঝে মধ্যে কেউ হোয়াটসঅ্যাপ শেয়ার করা। আর নাতি ভাই তো আর ইসলাম নাতি সব সময় 3 বছর ধরে নাতির সাথে সব সময়ও নাতি ভাই শেয়ার করিয়া আইরা। আসলে আমার সান নাতি ছিল আগে, সান নাতিও শেয়ার করতো, আর এখন বর্তমানে আমার ফরমান নাতিও দেখলাম শেয়ার করা। তো অনেক নাতি ভাই হল মাঝে মধ্যে ভিডিও শেয়ার করা, তো আমার অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা। আর হাতুড়ি ভাই তো এখন আছে বর্তমানে তার আপুর সাথে, অনেক সাপোর্টদের ধন্যবাদ। আমার ভাইও হল আমার নাতিও হল, তোমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি সাধারণ এক রঙ্গিলার পাশে তোমরা এত ভালোবাসা দিলে, আমি ধন্য চিরকৃতজ্ঞ তোমরার কাছে। আমি মশলা কি দিছি অবশ্যই দেখছো, ধনিয়া গুঁড়া দিছি, জিরা গুঁড়া দিছি, পানাল চির দিছি, পাঁচফোড়ন দিছি, হলুদ গুঁড়ো দিছি, মরিচ গুঁড়ো দিমু, কারি পাউডার দিমু। তো ওগুলা ছিল আমার মশলা। তখন মাংসের সংখ্যা বেশি, আলু দেওয়া হইব বেশি, তার জন্য মশলার পরিমাণও দেওয়া ওর বেশি। তো এটার অনুমান কইতে পারলাম না, তো আমি দিতেই আছি। তো অবশ্যই খালি দেখবাই তোমরা। আর অবশ্যই সবাই রান্না বান্না করা জানে, যার যেটা পরিমাণ মতো দিব সবাই গিয়া, তখন একটু নাড়াচাড়া করিয়া দিই আর ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। এত দুমা আসলে ঠান্ডার সময় খুবই দুমা। আর জানুয়ারি ডিসেম্বর মাস ছিল, এতই ঠান্ডা তো গিয়া ছিল। ডিসেম্বরের ভিডিও আজকে শেয়ার করতে হয়েছে গিয়া, কারণ মাঝে মধ্যে আরও অন্য টুকটাক রান্না শেয়ার করিলাই। আচ্ছা যাই হোক, আমার এটা বক বক মাত তো কেউ বালা পাইতো না। আমার ফুড়ি এমনি হয়েছে ফান মাত মারতে পারো না, বক বক মাত মাতো কিতা গিয়া বক বক গান করো, মাইসর খানোর পর্দা ফাটি যায় গিয়া, এটা খেয়ে শুনবো তোমার এটা বক বক গান আর এটা বক বক মাত গিয়া। হইলাম দূর বেটি মাই, ফানোর মাত কিতা মারতাম। পান দিলাম সুপারি দিলাম রে, ওরে ও বন্ধু তুমি সুন্দে কিয়া খাইও, আঞ্চল কাইটা রোমাল দিমু বাতাসে উড়াইব বন্ধুরে। পান দিলাম সুপারি দিলাম রে, ওরে ও বন্ধু সন্ধে কিয়া খাইও, আঞ্চল কাইটা রুমাল দিছি বাতাসে উড়াইব বন্ধুরে। আমি কিতা করছি জানো নি ভাই বোন সকল, আসলে কিছু আলু দিছি, আলুর ফিল ফালাইয়া বাকল ফালাইয়া, আর কিছু আলু দিছি আমি বাকল শুদ্ধা, কারণ আমার তো পছন্দ না নি বাকল খামড়াই খামড়াই খাইতে গিয়া, তার জন্য। তো সে বালা পাও আলুর বাকল খইবাই, আসলে খুব ভালো লাগে আলুর বাকল খাইতে গিয়া। তো এখন আলুগুলারে দইয়া নিলাম ভালো করিয়া, আর খাটিয়া দিয়া দিলাম এখন মাংসর মাঝে, আর নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখলাম কিছু সময় লাগি। তো আলুও খসিয়ে গেল, আর পরে আমি কি করবো আমার পরিমাণ মতো দিয়া দিব জোল। আসলে এটা বুনা তরকারি নাই, জোলের তরকারি।
কারণ আলু দিয়ে মাংস দিয়া রান্না করি যে আমার মেয়ে মাঝে মধ্যে রুটি খায় তার জন্য। তো ভাই বোন হল আমার আজকের নাতির বার্থডের রান্নাটা কিলা লাগলো তোমরা গেছে কইবাই। আর যদি কারো কাছে ভালো লাগে আমার পাশে যুক্ত করছো যারা বন্ধু করতে পারো, ভালোবাসিয়া সাপোর্ট দিতে পারো। আর তোমরা একদিন বন্ধু করিয়া দৌড় মারি যাইও না রে ভাই বোন হল, 2-3 দিন সামনে থাকো, কারণ একজন মাইসে দেখতে দেখতে তোমরা অবশ্যই বন্ধু করবো। তো অনেকে বন্ধু কররা করিও আজকে বন্ধু করিয়া সবুর নাই কালকে খাটিয়া দিলে গিয়া তা কি করবা ভাই বোন হল খাটিয়া দিলে। কারণ আমি তো কই না রে ভাই বোন হল, আমি এত ফেরেশানি নাই চ্যানেলের জন্য, বন্ধুর জন্য, কিচ্ছুর জন্য, চ্যানেলে টাকার জন্য শুধু ফান করলাম রে ভাই বোন হল গিয়া। তো যদি তোমরা ভালো লাগে আমার একে বন্ধু করিয়া থাকো, প্লিজ 2-3 দিন সামনে থাকো আমার পাশে। তো অবশ্যই তোমরা বেগ দিমু, কারণ আমি অনেক বিজি মানুষ সাংসারিক জীবন নিয়া। আর আমার লগে যারা আছে অবশ্যই জানতে পারে আমার একটু সময়ই নাই গিয়া, যার কারণে আমি এত বিজি কমেন্টের সময়ও করে দিবার সময় নাই, কমেন্টের রিপ্লাইটা দিবার সময় নাই। তো আমার পরিমাণ মতো আমি এখন বাখর পাতা দিলাম, কারণ আলুটা খসিয়ে গেছে ভালো করিয়া। আর আমি এখন আমার পরিমাণ মতো জোল দিয়া দিম আর ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। তো ভাই বোন হল কইরাম যদি কেউ বন্ধু করিয়া থাকো সাথে সাথে করিয়া খাটিও না, এখন সপ্তাহ পাশে থাকো, অবশ্যই দেখতে দেখতে ভাই বোন হল তোমরা বেগ দিয়া দিম। আর না পারলে তো বন্ধু করায় খাটরায় আমার তো আর কিছু করার নাই। তো আজকের মতন বিদায় নিউ, আমার গরুয়া নাতির বার্থডের পার্টির কিছু রান্না দেখাইলাম তোমরা, বিরিয়ানি কিভাবে বানাইলাম আর আলু দিয়া মাংস দিয়া কিভাবে রান্না, আমার নাতি বইয়া বইয়া কেক কাটলা। তো যারা এখনো আমার সাপোর্ট দিছো প্রিমিয়ারের মাঝে, আমার অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা। আর আমার মতন যারা আছো আইয়া সাপোর্ট দিছো তোমরা লাগি অনেক দোয়া রইল, এগিয়ে যাও। আর আমার দেশের সোনা ফাঁকিও হল তোমরা অসংখ্য ধন্যবাদ। নাতিন হল তোমরা অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন আস্তে আস্তে বিদায় নু। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা করিয়া দিবা। আল্লাহ হাফেজ।